আজকে আমি আপনাদের সাথে একটা খাওয়ার ব্লগ নিয়ে এসেছি। শীতকালে গরম গরম ভাত না হলে কি চলে বলুন। আজকে হয়েছে গরম ভাত, সাথে বাঁধাকপি দিয়ে আলু, মাছ, ধনে পাতা দিয়ে, ফুলকপি দিয়ে। মাছ আমার একদম ভাজা ভাজা না হলে একদম খেতে মন চায় না। আমার একদম মাছ ভাজা ভাজা হতে হয়। মা বলছিল এটা নাকি বারমায়া রুই, যেটা প্যাকেট সিস্টেম করে বিক্রি করে। মা সচরাচর বাইরেই মাছ কাটিয়ে আনে, পিস করে আনে, তাই সাইজটা একদম পারফেক্ট হয়। আমি প্রথমে বাঁধাকপি দিয়ে গরম ভাতটা মাখিয়ে খেলাম, লাগলো যে একদম স্বর্গে আছি, এতটা মজা হয় মার হাতের রান্না। এটা মাছের মাথা ছিল, এই মাছের মাথাটা দিয়ে হয়েছিল বাঁধাকপিতে। আলুটা হয়েছিল ছোট করে, তেজপাতা দিয়ে মাছের মাথা দিয়ে এই আলুটা দিয়ে রান্না করা হয়েছিল। আমি যেহেতু ডায়েটে আছি এই জন্য ভাতটা খুব কম নিয়ে, মানে আমি একটু বেশি নিয়ে ফেলেছি, কিন্তু আরেকটু কম নিয়ে আমি সচরাচর ভাতটা কম নিয়ে খাই। মাছ দুটো খাওয়া উচিত না, কিন্তু আমার মাছ অনেক পছন্দ, মাছটা অনেক ভালো। মা যতবারই আনে মাছ খুব ভালো হয়, এই জন্য আমি 2 পিস মাছ নিয়েছি। খুবই ভালো লেগেছিল। যখন গরমকালে হয় তখন তো টমেটো দেয় মা, আমাদের সব সময় টমেটো ফ্রিজে ফ্রোজেন করে রাখা হয়। আপনারা যদি টমেটো ফ্রোজেনের ভিডিও চান আমাকে অবশ্যই বলবেন, আর আপনারা যদি আমার ডায়েট চার্ট চান তাহলে আমাকে ইনবক্সে মেসেজ করবেন, আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন মাছটা একদম ভাজা ভাজা লাল লাল হয়ে গেছে, আমার এই জন্যই বেশি ভালো লাগে। আমি সাগরের মাছও খাই, পুকুরের মাছও খাই, আমি সব মাছই পছন্দ করি। কিছু শিং মাছ টাছ আছে এসব ছাড়া আর কি। ফুলকপি দিয়ে, টমেটো দিয়ে, শিম দিয়ে, বেগুন দিয়ে আমার মাছ অনেক ভালো লাগে। আপনারা আমার এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমার পেজটা ফলো করবেন, আমার পাশে থাকবেন। দেখুন, যারা মাছ খেতে পছন্দ করেন অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আমি ফার্স্ট এরকম ব্লগ করছি খাওয়ার। আপনারা যদি এই ব্লগটা পছন্দ করেন তাহলে আমি নেক্সট আবার করব এরকম ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।